আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি তেলে ভাজা পিঠা বা পুলি পিঠা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে ময়দা নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ ও উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পিঠাটা মুসমুসে হয়, খেতেও ভালো লাগে। চিনিটার সাথে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে। দেখুন এরকম করে যখন দলা পেকে যাবে তখন এর ভিতরে উষ্ণ গরম পানি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি দিলে হবে না, উষ্ণ গরম পানি দিতে হবে। দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই যে এখানে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি। এবার আধা ঘন্টার জন্য রেস্টে দিলাম। এখন এদিকে নারকেল নিয়েছি, তাতে পরিমাণ মতো চিনি, লবণ, আর এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। কিছু আস্ত ডালচিনি আর এলাচ দিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব। দিয়ে এটা সুন্দরভাবে একটা পুর বানিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কিছু সাদা কালো তিল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে এই যে এটে এসছে, এখন পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এখন যে ডোটা তৈরি করেছিলাম দেখিয়ে দিই। দেখুন কত সফট হয়ে গেছে। এখন সুন্দরভাবে গোল গোল করে রুটির শেপ করে বানিয়ে নিচ্ছি। এটা খুব বেশি পুরু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরকম একটা মুটকি দিয়ে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিলাম। এখন এর ভিতরে নারকেলের পুরটা এভাবে দিয়ে মুখটা আটকে দিব। এভাবে একটা একটা করে সব পিঠা আমি বানিয়ে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পিঠাগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। এই যে পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানাতে খুব অল্প সময় লাগে এবং খেতেও অনেক সুন্দর লাগে। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন, সংরক্ষণ করে রাখা যাবে 2-3 দিন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই।